কোনো রকম ভুল গুজবে কান দেবেন না। এসআইআর হলো আপনার দেশের, আপনার রাজ্যের ভোটার তালিকাকে সংশোধন করার প্রক্রিয়া, যাতে আপনার জায়গায় কোনো ভুয়ো ভোট না দিতে পারে। যেসব অবৈধ অনুপ্রবেশকারী মানুষ আমাদের ভারতে অবৈধভাবে বেআইনভাবে ঢুকে এখানকার চাকরি, এখানকার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন এবং অবৈধভাবে এখানকার সরকার গঠনে ভূমিকা রাখছেন, পশ্চিমবঙ্গ ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছেন, তাদেরকে অতি দ্রুত এই ভোট প্রক্রিয়া থেকে বা ভোট তালিকা থেকে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আমাদের ভারত সরকারের কর্তব্য। নমস্কার সকলকে, আমি সুপ্রতিম। কেটে গেল উৎসবের মরশুম। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা, কালী পূজা, দীপাবলি, ছট পূজা ইত্যাদি। লম্বা সময় ধরে উৎসবে মেতে থাকা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী বছর শেষেই সম্মুখীন হবে আরেকটি উৎসবে, 2026 গণতন্ত্রের উৎসবে। ঠিকই ধরেছেন, প্রসঙ্গ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। যে শব্দটি সকলের মুখে মুখে আলোচনার কেন্দ্রে, সেই শব্দটি হলো এসআইআর। কি এই এসআইআর? এর কাজ কি? এর ফলে আগামীতে আমাদের দেশে বা আমাদের রাজ্যে কি ফলাফল দেখা যেতে পারে? এসআইআর এর পুরো কথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা স্পেশাল সামারি রিভিশন, এসআইআর বা এসএসআর। চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্যায়ে। কি কি নথি লাগবে, কাদের নাম বাদ যেতে পারে, সব নারী নক্ষত্র জেনে নিন এক নজর। প্রসঙ্গক্রমে এসআইআর হলো বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার, অর্থাৎ এই পদ্ধতিতে যে সমস্ত ভুয়ো ভোটার বা যে সমস্ত মৃত ভোটার বা যারা স্থান পরিবর্তন করে পার্মানেন্ট স্থায়ীভাবে অন্যত্র বাসিন্দা, তাদের ভুলভাবে ভোটার তালিকায় যে নামগুলি ছিল সেগুলি বাদ যাবে, অর্থাৎ এখানে জেনুইন একটি ভোটার তালিকা তৈরি হবে বা সংশোধন হবে। এই পদ্ধতিকে আমাদের সকলের স্বাগতম জানানো উচিত। এর মাধ্যমেই দেশের সঠিক ভোটার, দেশের সঠিক সরকার নির্বাচন করতে পারবে, বাইরের অনুপ্রবেশ বন্ধ হবে, আমাদের দেশের সরকার, ভারতের সরকার, ভারতবাসী নির্বাচন করতে পারবে। কোনো অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, এদের আগমন সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে। তো বিস্তারিত জেনে নেব কি এই এসআইআর। চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। দিল্লিতে দুদিন ধরে চলেছে এই বৈঠক। পশ্চিমবঙ্গ সহ আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের সিইওদের সঙ্গে আলোচনা করে বৈঠক করেছে কমিশন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রসঙ্গক্রমে বলে রাখি আপনাদেরকে, সাধারণ ভারতবাসীকে, সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে অনেক অসাধু, অনেক অনৈতিক, অনেক ষড়যন্ত্রকারী দল উৎসাহ রটাবে, অনেক ভুল প্রচার করবে যে এসআইআর হলে আপনি হয়তো বাদ চলে যেতে পারেন, একজন বৈধ ভোটার হয়তো বাদ চলে যেতে পারে, বা কোনোভাবে ভারতের দলিত, আদিবাসী এই রকম বিভাজন করে, বর্ণ জাতপাত বিভাজন করে মানুষকে কোনো একটা শ্রেণীকে এক ঘরে করা হতে পারে। আপনাদেরকে বলছি, কোনো রকম ভুল গুজবে কান দেবেন না। এসআইআর হলো আপনার দেশের, আপনার রাজ্যের ভোটার তালিকাকে সংশোধন করার প্রক্রিয়া, যাতে আপনার জায়গায় কোনো ভুয়ো ভোট না দিতে পারে। কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতে অনুপ্রবেশ করে ভোট দিয়ে কোনো দলকে ভুয়োভাবে সরকার করতে সাহায্য করতে না পারে। অ্যাজ অ্যান ইন্ডিয়ান, একজন ভারতবাসী হিসেবে আপনার উচিত এই পদ্ধতিতে সমর্থন জানানো। চলুন দেরি না করে আরো গভীরে জেনে যাওয়া যাক কি এই প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে হচ্ছে। বিহারের বিধানসভা ভোট আসন্ন, যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসআইআর এ কি কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার? বিহারের এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর এর কি পার্থক্য রয়েছে? প্রশ্নোত্তরে জবাব খুঁজবো আমরা। প্রথম, এসআইআর কি জন্য দরকার? প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়।
কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়, অর্থাৎ পারফেক্ট হচ্ছে না। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান; দুই, একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল। গত 10 থেকে 15 বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন। এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য, এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলেই করা যায়। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য, এসআইআর এ বিজেপির ভাবনা কাজ করছে। বিজেপির ধারণা, বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী এদেশের ভোটার তালিকায় রয়েছেন। কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চায় বিজেপি। তাই এত বছর পরে এসআইআর হচ্ছে। যদি এই উদ্দেশ্য হয়েও থাকে যে ভারতে অবৈধভাবে ঢোকা অনুপ্রবেশকারীদের এদেশের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাওয়ার এই উদ্দেশ্য, সেটা যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো ব্যক্তি মাথাতে আসুক না কেন, সেই উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত। তো এই উদ্যোগের সমস্যা কাদের? নিশ্চয়ই তাদের যারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে, তাদের তোষণ করে তাদের ভোটে জিতে যারা সরকার করতে চায়। অর্থাৎ কোনো বৈধ ভারতবাসী, কোনো ভারতীয় তাদেরকে ভোট দেয় না। তাদেরকে ভোট দেয় তাদের থেকে সুবিধালোভী বা সুবিধাপ্রাপ্ত কোনো অবৈধ অনুপ্রবেশকারী গোষ্ঠী। প্রতিটি ভারতবাসীর উচিত সজাগ থাকা, প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর উচিত সজাগ থাকা এবং সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারকে এই এসআইআর পদ্ধতিতে সহযোগিতা করা। দেশের যে কোনো রোগ, সামাজিক, রাজনৈতিক যে কোনো দেশের ফল্ট যখনই ধরা পড়বে, যখনই প্রকাশ্যে আসবে, তখনই সেটিকে সংশোধন করার উচিত যত দ্রুত সম্ভব। এর জন্য কোনো দিনক্ষণ, মাস, তিথি, কোনো পক্ষকাল, কোনো বাৎসরিক কাল, কোনো কিছু ফলো করার কোনো কুৎসাকারী, ষড়যন্ত্রকারী, বিরোধী বা কোনো অভিসন্ধি লোভী বা কোনো সুবিধালোভী কোনো রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক দল বা কোনো অনুপ্রবেশকারী গোষ্ঠীদের কথাকে কোনো পাত্তা দেওয়ার দরকারই নেই। বেশ, ফিরে আসা যাক আমাদের বিষয়ে। কি কি নথি প্রয়োজন? এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনিউমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশনের সূত্রের খবর, 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে। এসআইআর এ 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম। কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি? 1, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3, জন্ম শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, জাতিগত শংসাপত্র। 9, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টি নথির যে কোনো একটি দিতে হবে। এই 11টি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে। কারা এনিউমারেশন ফর্ম পাবেন? এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনিউমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলি যাবে ছাপার জন্য। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনিউমারেশন ফর্ম পাবেন।
প্রত্যেক ভোটারের এনিউমারেশন ফর্ম আলাদা। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটার প্রতি 2টি করে এনিউমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলও নিয়ে যাবেন। কাদের নাম বাদ যাবে এই এসআইআর প্রক্রিয়ায়? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম 2টি এপিক নম্বরে 2 জায়গায় রয়েছে, তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে। এবার আসি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই। তবে আধিকারিকদের একাংশের অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি, 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ অনুপ্রবেশকারী ভোটার ধরলে, যারা বাংলাদেশ মায়ানমার থেকে অনুপ্রবেশ করেছে অবৈধভাবে, তাদের সংখ্যা ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে। আচ্ছা, এবার কি নতুন নাম নথিভুক্ত করা যাবে? হ্যাঁ, যাবে। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে। তারা এনিউমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে। আচ্ছা, এই এসআইআর এ অংশ না নিলে কি হবে তা আমরা জানবো। এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায় এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে। এসআইআর এর ম্যাপিং কি? 2002 সালে রাজ্যে ভোটার ছিল 4.58 কোটি। এখন 3 কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7.65 কোটি, যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বিএলও দের নিয়ে ম্যাপিং এর কাজ করছে। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। 2 তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিং এর আওতায় আসছেন, অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে। তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সেই বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই। বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন। তাদের বক্তব্য, এটি একটি অভ্যন্তরীণ বিষয়, ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, 2002 সালের ভোটার তালিকা কোথায় পাওয়া যাবে? সিইও দপ্তরে ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা আছে। ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটারেরা। প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটাররা। এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে? বিহারে 1 মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করেছে কমিশন। তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়। সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন। খসড়া তালিকার প্রায় 1 মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর এর প্রস্তুতির 2য় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই 2 দিন ধরে চলেছে ওই বৈঠক। আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ আগরওয়াল।
কমিশন সূত্রের খবর, বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ। এই ছিল অতি সংক্ষেপে এসআইআর কি, কেন, কিভাবে এটি প্রয়োগ হচ্ছে এই নিয়ে আজকের ভিডিও। সহজ ভাষায় বললে এই এসআইআর প্রক্রিয়া আমাদের ভারতের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য অতি জরুরি, কারণ পশ্চিমবঙ্গ একটি বর্ডার স্টেট এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে অবৈধভাবে বিনা পাসপোর্ট বা ভিসায় প্রচুর রোহিঙ্গা, প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন আমাদের ভারতে আশ্রয় নেন এবং তার জন্য আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে যায় এবং তার জন্য যারা আমাদের এখানকার ভোটার নন তারা এখানে ভোট দিয়ে বিশেষ কোনো তথাকথিত রাজনৈতিক দলকে বা বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা করে দেন এবং তার বিনিময়ে সেই সব গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী, সেই অনুপ্রবেশকারী গোষ্ঠীদের বা অনুপ্রবেশকারী মানুষজন তাদেরকে তোষণ করেন, তাদেরকে বিভিন্ন বিশেষ সুবিধা পাইয়ে দেন। এই পুরোটাই হয় রাজনৈতিক গদি ধরে রাখার জন্য। কারণ কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বছর বছর ধরে করাপশন বা দুর্নীতি করে আসা কোনো দলকে বছর বছর ধরে ফেল হওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে ফেলিয়ার কোনো গোষ্ঠীকে সরকারে রাখতে চায় না। তো পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বিচক্ষণ, তার সেই সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন কখনোই কোনো ফেইলিওর দলকে, যেই রাজনৈতিক দল তাদের রাজ্যের সরকারে ধর্ষণ রুখতে ব্যর্থ হয়, যে সরকারের কলেজগুলিতে র্যাগিং রুখতে ব্যর্থ হয়, রাজ্যের সরকারের নারীদের রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাদের ছত্রছায়ায় থেকে, সেই সব রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নতুন প্রজন্মের বিপদগামী কিছু যুবক বা যুবতী এই সব ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয়, তাদের ইউনিয়নের দাদাদের ছায়ার তলায় থেকে অপরাধমূলক কাজে জড়িত হয়, ছাত্রছাত্রীদেরকে কলেজে যৌন হয়রানি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মলেস্টেশন এগুলো করে এবং জোর করে ছাত্রছাত্রীদের অমতে লরিতে তুলে তাদেরকে 21শে জুলাই বা 28শে আগস্টের ধর্মতলায় রাজনৈতিক সমাবেশে যেতে বাধ্য করে। তো এই ধরনের দলকে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বছরের পর বছর ভোট দিয়ে জিতিয়ে আসতে পারে না, এটা অতি স্বাভাবিক বিষয়। তাই যেসব অবৈধ অনুপ্রবেশকারী মানুষ আমাদের ভারতে অবৈধভাবে, বেআইনিভাবে ঢুকে এখানকার চাকরি, এখানকার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন এবং অবৈধভাবে এখানকার সরকার গঠনে ভূমিকা রাখছেন, পশ্চিমবঙ্গ ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছেন, তাদেরকে অতি দ্রুত এই ভোট প্রক্রিয়া থেকে বা ভোট তালিকা থেকে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আমাদের ভারত সরকারের কর্তব্য। একজন ভারতবাসী হিসেবে সকল ভারতবাসীকে আহ্বান জানাবো, এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করুন। কোনো তথাকথিত রাজনৈতিক গোষ্ঠীর, অপরাধ প্রবণ কোনো রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক কর্মকাণ্ড বা অসাধু কর্মকাণ্ডে জড়িত কোনো রাজনৈতিক গোষ্ঠীর কোন রকম মিথ্যা কুচক্রে, ষড়যন্ত্রে, প্রলোভনে কান দেবেন না। ভরসা রাখুন আপনার ভারত সরকারের উপরে। ভারত এমন একটি দেশ, যে দেশ যুগে যুগে সারা পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়েছে, যুগে যুগে সারা পৃথিবীতে সমস্ত অসহায়দের আপন করে নিয়েছে, সমস্ত অবলম্বনহীন তাদেরকে আশ্রয় দিয়েছে। তো আমাদের ভারত গোটা পৃথিবীর বুকে তার মহত্ব দিয়ে, প্রেম, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব দিয়ে গোটা পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। ভরসা রাখুন আপনার দেশ, আমার দেশ, ভারতের সরকারের উপর। সকলকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ততদিন নতুন কি বিষয় নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকারে আসবে আমাকে পরামর্শ দিতে থাকুন। নমস্কার।